ভাই এখানে কি করছেন? ভাই আমি এই কচুটা মাপছি। আমাদের এই কচুটা ভাইরাল হয়ে গেছে, বুঝছেন? বিশ্বের সব জায়গায় সব লোক এই কচুটা দেখার জন্য আসতেছে। তো আমি একটু সরজমিনে একটু মাপতেছি যে কতটুকু লম্বা হতে পারে, বুঝছেন? আপনাদেরকে একটু দেখাই, দেখেন কতটুকু লম্বা একটা কচু হয়েছে। কত লম্বাটা দেখেন, এই যে কতটুকু হলো? এখানে হয়েছে আপনার 5 ফুট। হ্যাঁ। 5 ফুট। আর আর এদিকে হয়েছে আপনার 6 ফুট। 6 ফুট মতো লম্বা হয়েছে একটা কচু। 6 ফুট মতো লম্বা 6 ফুট। হয়েছে। আচ্ছা আর দেখেন, এটার হলো বেলটা মেপেছেন নাকি? হ্যাঁ বেলটা মাপবো, আপনাদেরকে দেখাবো বেল মেপে। এটা গোড়ার দিকে আছে, গোড়ার দিকে যদি মাপা হয় তাহলে আছে এখানে আছে 25। হুম। আর মাঝ অংশে আছে 22। আচ্ছা। আর একেবারে শেষ মানে মাথার অংশে এখানে আছে আপনার 14। 14 ইঞ্চি। হ্যাঁ, তা মূলত এই কচু গাছের রহস্য, মানে এই কচু গাছটা এত বড় হওয়ার কারণ কি একটু যদি বলতেন আর কি। আসলে এই কচুর জাত হচ্ছে বাবু কচু। এটা আমার বড় ভাই ঢাকা থেকে নিয়ে আসছিল এই চারাটা। আনার পরে এখানে রোপণ করছিলাম যে দেখি কেমন কি হয়। আসলে তো জানি না যে এরকম বড় হয়ে যাবে বা সবাই এরকম দেখবে, এটা তো আসলে কখনো বুঝে উঠে পারি না। তো রোপণ করার পরে রেখে দেওয়ার পরে আস্তে 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 বড় হলো। বড় হলে দেখি আরও বড় হচ্ছে। তো তারপর দেখি আরও বড় হয়। এই প্রায় 3 বছর বয়স এইভাবেই রাখা। এখানে একটা রোপণ করা হয়েছে, তার ওপাশে একটা রোপণ করা হয়েছে। হ্যাঁ, ওপাশে একটা। আর এর এই পাশে চারা, এসে একটু যদি দেখান মানে। আর এর গোড়া থেকে এই দেখেন চারা বেরোচ্ছে। এই দেখছেন, এটা কিন্তু চারা। এই গোড়া থেকে যে চারাগুলো বেরোচ্ছে, এই চারাগুলো আমরা এখান থেকে নিয়ে আরও বিভিন্ন জায়গায় রোপণ করছি যাতে এটা আরও বিস্তার হয়। এটা ওজন কেমন হতে পারে বর্তমানে এখন এই যে কচু গাছটা এখন দেখা যাচ্ছে? এখন এটা আনুমানিক তো আসলে এখন তো মাটিতে রোপণ করা, এখন তো আর বোঝা যাবে না। তারপরেও আনুমানিক বলা যায় 30 কেজি ওজন তো ইজি হবে। 30-এর উপরে ছাড়া নিচে আসবে না। প্রায় 1 মনের কাছাকাছি। প্রায় 1 মনের কাছাকাছি, 30-এর উপরে যাবে, নিচে আসবে না। নিচে আসবে না। তো এটার আসলে এটা কি খেলে গাল চুলকাবে কিনা আর না, কি? এটা খেলে গাল চুলকাবে না। এই এই কচু আমাদের আগেও ছিল। তো এই কচু যখন আমাদের এই একটা খেয়েছি আমরা অবশ্য, খাওয়ার পরে এর ভিতরে যখন আপনি ছিলবেন, এর ভিতরে অংশ থাকবে হচ্ছে হলুদ কালারের। যেমন আপনি যদি হলুদ কালারের কেটে এটা যদি আপনি খান, যদি কাঁচাও খান, তবু আপনার গালে ধরবে না, এমন কচু এটা। কাঁচা খেলেও গালে ধরে না। এখানে একটা রোপণ করছি আমরা। তারপরে এই যে এই দেখেন এই পাশে আরও একটা, এই পাশে এই যে এখানে আরও একটা গাছ রয়েছে, আর একটা কচু আমরা রোপণ করছি। এটার গুঁড়ায় দেখেন চারা অলরেডি একটা বেরোয়েছে, এই যে দেখছেন, এখানে কিন্তু এই যে একটা চারা কিন্তু অলরেডি বেরোয় গেছে। এটা এটা কতটুকু হবে এটাও একটু দেখেন এটা মাপো। হুম হুম, আচ্ছা এটা মাপো দেখা দাও। যাক কতটুকু হয়। আচ্ছা দেখাচ্ছি। এটা এখনো অত ওর মতো অত বড় হয়নি। দেখছি আমি তারপরে। হুম। এটা আপনার 5 ফুট। 4.5 ফুট। 5 ফুট হয়নি, আচ্ছা। 4.5 ফুট। যাকে যেহেতু এই ধরনের কচু গাছ যদি লাগানো হয় বাড়ির আঙিনায়, সেক্ষেত্রে তাহলে তো খাওয়া যাবে আর কি। হ্যাঁ, এই কচু খাওয়া যাবে। এই কচু আমরা খাইছি তো। এই কচু কোনো গালে ধরে না, একেবারে খেতে খুবই সুস্বাদু এবং মানে মিষ্টি জাতীয় একটু কচু। আর আপনি কাঁচা খাবেন তাও যেন ভালো লাগবে, আপনার গালে টোটালি কোনো গালে ধরবে না। এই গাছের চারা পাওয়া যাবে কি ভবিষ্যতে? গাছের চারা আমরা এখান থেকে অনেকে আমরা চারা দিয়ে দিয়েছি। আসলে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে অনেকে এসে চারা চাচ্ছে, তো অনেকে নিয়ে যাচ্ছে। এজন্য চারা খুব সংকট হয়ে যাচ্ছে এখন। ঠিক আছে, এমন একটা অবস্থা যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে সবাই আসতেছে, এসে বলছে যে ভাই আপনাদের এই কিছু চারা লাগবে। তো কয়জনে দেবো বলেন? এটা ঠিকানাটা যদি বলতেন। এটার ঠিকানা হচ্ছে আমাদের যশোর জেলার কেশবপুর উপজেলার মমিনপুর গ্রামে। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আইয়ুব আলী। তার বাসায় এই কচু চারাটা রোপণ করা হয়েছে।